আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা দারুণ স্বাদের মাছের ভুনা, ফিলে মাছের ভুনা। সো লেটস মেক ইট। তো এর জন্য আমি এখানে যেটা করেছি, কাটা ছাড়া ফিলে মাছ নিয়ে নিয়েছি। এখানে বাস ফিলে বলে সেটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি ছিল, টমেটো কুচি করে নিয়েছিলাম। তো মাছটা এটা আসলে প্যাকেট আসে, এটা আসলে ধোয়া ধুয়ে এত ঝামেলা থাকে না, তো সিম্পল খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমি জাস্ট ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এটা অলরেডি যেহেতু ক্লিন থাকে, তো খুব বেশি আসলে ধোয়া ধুয়ে ঝামেলা থাকে না, জাস্ট একটু মেক শিওর করতে হয় যাতে একটু ভালো করে ওয়াশ আর পানিটা ছড়িয়ে দিতে হয়। আর এখন ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। আর এটা আপনার বাসায় ট্রাই করতে পারেন, যে কোনো ফিলে দিই, তেলাপিয়ার ফিলে, যে কোনো ধরনের মাছের ফিলে দিই। এখানে এটা বাচ্চা ফিলে পাওয়া যায়, আমি সেটাতে করেছি। মাঝে মাঝে আমি কড ফিলে দিয়ে করি, কড মাছের ফিলে। তো যাই হোক, আমি এখানে পুরো দুটা মানে আস্ত ফিলে নিয়ে নিয়েছিলাম, তো সেগুলোকে আমি এখন স্লাইস করে কেটে নিচ্ছি। তাও আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা আমার পারফেক্টলি মানে কাটা টান এবং কাটিয়ে নিয়েছি। এখন চলে যাবো রান্নায়। তো এর জন্য আমি এখানে প্রথমে প্যানে দিয়ে দিয়েছি তেল, পরিমাণ মতো কুকিং তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। চালটা ছিল মিডিয়াম টু হাই, আর হচ্ছে তেলটা একটু গরম হয়ে গেলে আমরা সবাই জানি, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর ওয়েট করবো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। রান্না আসলে আপনারা খেয়াল করে দেখবেন, যে তাড়াহুড়োয় করা হয় অনেক সময়, সবারই তাড়া থাকে অনেক সময়, তখন একটু স্বাদটা অন্যরকম হয়। যত্ন নিয়ে করলে তো সবারই একটু ভালো হয়। তো যাই হোক, তো পেঁয়াজটা যখন একটু সফট হয়ে ভেজে আসলো, মানে সফট হয়ে আসলো, তখন এতে দিয়ে দেবো বাকি মশলাগুলো। তো এর জন্য প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আসলে পরিমাণ মতো লবণ। তো লবণ আমি দিয়েছি মানে 1 টিস্পুনের মতো, একটা ছোটো টিস্পুন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন, আমি নিয়েছিলাম এক ফুল টিস্পুন করেছিল, তো সেটা নিয়ে নিয়েছি। আর মশলাটা আসলে একটা আন্দাজের উপরে, যেহেতু আমি 2টা ফিরে নিয়ে নিয়েছি, আপনারা যদি কম নেন বেশি নেন তো মশলা কমই বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, 1 টিস্পুনের মতো দিলাম ধনে গুঁড়ো। আর এখন দিব মরিচ গুঁড়ো। মরিচ আমি ফুল 1 টিস্পুন নিয়েছি। এটা আমরা শুধু ঝাল খাই বলে না, যেহেতু ফিলে মাছ একটু স্পাইসি না হলে এটা ভালো লাগবে না, সেজন্য ফুল 1 টিস্পুন। আর একটু জাস্ট একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমরা যেটা করি, পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব। আর মশলা কষানোটা ওই যে খুবই ইম্পর্টেন্ট। মশলা যদি কষানো ভালো করে না হয়, তাহলে মশলাতে কাঁচা গন্ধ থাকে। তো মেক শিওর করবেন যেন মশলা ভালো করে এটা কষানো হয়। আর মশলা যখন তেলের উপর উঠে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখন আমি এতে দিয়ে দেবো সে কেটে রাখা টমেটো কুচি। আর একটু খেয়াল রাখতে হয়, আসলে আমরা সবাই জানি, নাহলে বার্ন হয়ে যেতে পারে। মশলা আমার চালটা একটু লো করে দিয়েছিলাম এখন। তো টমেটো দিয়ে পরে এখন জাস্ট ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখন এতে আর এক্সট্রা কোনো পানি ইউজ করবো না। আমরা সবাই জানি মাছ থেকে পানি ওঠে, টমেটো থেকে পানি ওঠে, টমেটো থেকে ডেফিনেটলি ওঠে, পেঁয়াজ থেকে পানি ওঠে। তো আমি জাস্ট একটু একটা সফট করে নেবো পেঁয়াজটা, টমেটোটা। তো টমেটোটা যখন একটা হাফ ডান হয়ে গেল, তো এখন আমি, আপনারা দেখতে পাচ্ছেন আবার একটু ভালো করে কষানো হয়ে গেলো। আসলে কষানোর পরেও রান্নার সাথে অনেকটা নির্ভর করে। তা আমি দেখতে পারলাম মশলাটা যখন আবার কষানো হয়ে গেল টমেটোর সাথে, এখন আমি দিয়ে দিচ্ছি সেই ফিলে মাছগুলো, আর দিয়ে এখন খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আর এটা যেহেতু এই মাছ থেকে আসলে পানি উঠে, আর আমি কোনো এক্সট্রা পানি এখন ইউজ করবো না, জাস্ট আর মাছটা এখনই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ এটা সফট মাছ আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি জাস্ট কেয়ারফুলি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেক শিওর করছি যেন মশলাটা, মানে মাছের মশলা সব দিকে লাগে মাছের আর কি।
তো আমি আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা সব দিকে মাছের সাথে মিশে গিয়েছে। এখন জাস্ট এটা কাভার করে দিলাম। তো ফিরে এসেছিলাম আসলে 6-7 মিনিট পরে আনুমানিক বলবো। আমি আসলে উঠে দেখেছিলাম যে কেমন হচ্ছে। তো এই মাছটা যেটা বলেছিলাম যে ফিলে মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তার অলরেডি আপনারা দেখছেন পানি উঠছে। এখনই জাস্ট আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, কারণ একটু পরে মাছ একটু ভেঙে যাবে যদি উল্টা পাল্টে পাল্টে যায়। জাস্ট একটু মেক শিওর করলাম সবগুলো যেন মশলায় লেগে যায়, উল্টা পাল্টে একটু দিলাম আর আবার আমি এটা ঢেকে দিয়েছিলাম। তা আমার এটা অলমোস্ট ডান। তা আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে একটু ঢেকে দিচ্ছি। কাঁচামরিচটা আসলে অনেক আগে দেয়, অনেকে পরে দেয়, আমি পরে প্রিফার করি, অন্যরকম একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। ধনেপাতা ছিল না, না হলে ধনেপাতা দিত। যাই হোক, রান্না মজা হলে ধনেপাতা ছাড়াও মজা হয়, কি বলেন। আর আমি লবণটা দেখে নিয়েছিলাম, তো লবণ একটু লেগে আর অল্প পরিমাণ দিয়ে দিয়েছিলাম, লবণটা একটু কম হয়েছিল। লবণটা তো আসলে প্রথমে দেওয়া যায় না, পুরো খুব বেশি করে লবণ বেশি হয়ে যায় অনেক সময়। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তৈরি হয়ে গেলো আমার ভীষণ মজার বাচ্চা ফিলের ভুনা। এটা আপনার যে কোনো মাছের ফিল দিয়ে করতে পারেন, রেগুলার রুই মাছ, মৃগেল মাছ দিয়ে করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, কী ধরনের রেসিপি দেখতে চান জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন। আপনার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।